জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা একটি বৈষম্যহীন ও সমতা ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চান। রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ যেমন রক্ষা করা হবে, তেমনি উৎপাদকদের স্বার্থ সংরক্ষণেও তারা প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার বিকেলে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত ছায়া বাজেট 2026-27 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আগামী 7 জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বর্তমান সরকার একটি সংকটকালীন অর্থনীতি হাতে পেয়েছে। জায়গা থেকে আমাদের ছায়া বাজেটটি এখন আমাদের ছায়া বাজেটটি থেকে উপস্থাপন করা হবে। আমাদের এনসিপি আমরা যে অঙ্গীকার দিয়েছি, আমরা একটি সমতা ভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করব, যেটি হবে বৈষম্যহীন। একই সাথে সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে একটা অঙ্গীকারের সম্পর্ক, সেই অঙ্গীকারের সম্পর্কটি আমরা নিশ্চিত করব। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন মুদ্রাস্ফীতি ছিল আমাদের 11.66%। এই 11.66% মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে সংকোচনমূলক মুদ্রানীতি তখন প্রচলন করে এবং ডলারের দাম বা বিনিময় মূল্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সহনশীল পর্যায়ে রাখার জন্য আপনারা জানেন তখনকার সময়ে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা হয় এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ চালু করা হয়। একই সাথে সাথে আপনারা জানেন ব্যাংকগুলোকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য